নীলফামারীতে ভোট গণনাকে ঘিরে সংঘর্ষের বা সাময়িক উত্তেজনা আমরা খবর পেয়েছি। আরো বিস্তারিত নিশ্চয়ই আমাদের সহকর্মী জানাতে পারবেন। রায়হান, আপনার পেছনে এখন অবশ্য আমি খুব শান্ত পরিবেশ দেখতে পাচ্ছি। একটু যদি বলেন যে সংঘর্ষ কি হয়েছে, হয়ে থাকলে কি নিয়ে আসলে সংঘর্ষ হয়েছে? ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এটি নির্বাচন ফলাফলের জন্য ডোমার উপজেলার পৌরসভার যে নির্বাচন ফলাফল ঘোষিত হচ্ছিল এটি হচ্ছে তার কন্ট্রোল রুম। এটিতে এখন একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, জানালার কাঁচ ভাঙা, দরজা ভাঙা, এখানে চেয়ার টেয়ার ভাঙা। এখান থেকে যারা বসেছিল এখানে নির্বাচন গণনার কাজে এবং যে সমস্ত সাংবাদিক এবং অন্যান্যরা যারা নির্বাচন ফলাফল সংগ্রহ করছিল তারা কিন্তু ভিতরে অবস্থান করছিল এবং বাইরেও খুব একটা পুলিশ বা এরকম কেউ ছিল না। নির্বাচনের গণনা সেই মুহূর্তে চলছিল, 4টা বা এরকম ইউনিয়নের নির্বাচনের ফল ঘোষণা করতে বাকি ছিল। এরকম একটা অবস্থায় হঠাৎ বাইরে থেকে কিন্তু একটা অতর্কিত আক্রমণ, যারা আমরা ভিতরে ছিলাম সহ অন্যান্য প্রার্থী যারা ছিল এবং অন্যান্য যারা ছিল তারা কিন্তু এই কথাটা, বাইরের এই অবস্থাটা আচমকা বুঝতে পারেনি যে বাইরের থেকে এরকম একটা আচমকা আক্রমণ এসে হাজির হবে। ফলে তাৎক্ষণিকভাবে ভিডিও বা কোনো ছবি তোলা বা এরকম কোনো কিছু না, সবাই জানিয়ে দিক বিদিক পালিয়ে গেছে এবং তাৎক্ষণিকভাবে সেখানে কিন্তু একটা বড় ভাঙচুরের ঘটনা ঘটেছে। এবং সেই সময় এখানে ক্যাম্পাসে এই উপজেলা প্রাঙ্গণে কিন্তু পুলিশের সংখ্যা বা আনসারের সংখ্যা, তারা অস্ত্র জমা দিয়ে সারাদিন ভোট করে থানায় অস্ত্র দিয়ে থানায় অবস্থান করছিল। এখানে শুধুমাত্র স্ট্রাইকিং ফোর্স ছিল যারা যারা হচ্ছে যে সেই সময় এখানে গণনার কাজে আসলে সবকিছু ঠিকঠাক মতন চলতেছিল। এরকম একটা অবস্থায় এই আক্রমণকে কেন্দ্র করে সবকিছু লন্ডভন্ড হয়ে গেছে, দিক বিদিক মানুষ পালিয়ে গেছে। তাৎক্ষণিকভাবে পুলিশ এসে এখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং এই প্রাঙ্গণের পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে কর্মকর্তাদের যতটুকু জানতে পেরেছি, নির্বাচনী যে সমস্ত সামগ্রী, ল্যাপটপ বা এসব ভাঙচুর হয়েছে সেসব নিয়ে কর্মকর্তারা আপাতত উপজেলা যে নির্বাহী কর্মকর্তা রয়েছে তার সেখানে অবস্থান করছেন বলে আমরা জানতে পেরেছি। আর বাইরে থেকে মিছিল এবং ঢেলাঢেলি এইসব কিছু কিন্তু চলছে। আমরা এখান থেকে ভিতর থেকে খবর পাচ্ছি, বাইরে যাওয়ার পরিস্থিতি এই মুহূর্তে আসলে সেরকম করে নেই। জি রায়হান, আশা করি যে আপনারা এখন নিরাপদে আছেন। জানতে পেরেছেন যে কারা আক্রমণটি ঘটিয়েছে বা কারা করেছে এটি? আসলে যেই মুহূর্তে আক্রমণটি হয়েছে সেই মুহূর্তে কিন্তু এখানে ভিতর থেকে বোঝার উপায় ছিল না যে কারা আক্রমণ করেছে। তবে এখানে এনারা বলছেন যে আনারস মার্কার সমর্থকেরা এই আক্রমণটা করেছে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে রায়হান, অসংখ্য ধন্যবাদ। দর্শক, নীলফামারী থেকে আমাদের সহকর্মী রায়হান সবুক্তগিন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং তিনি জানাচ্ছিলেন যে সেখানে আসলে ভোট গণনার সময় অতর্কিত তাদেরকে বাইরে থেকে হামলা করা হয়েছে। কারা করেছে সে বিষয়টি তিনি এখনো আমাদেরকে জানাতে পারেননি, হয়তো পরে জানাতে পারবেন।